মোদিজি তো সংসদের দ্বিতীয় দিনে আবার বোমা ফাটালেন। কি বোমা? বলছে আমি সিবিআই এবং ইডিকে পুরো পুরো ছাড় দিয়ে দিয়েছি, যা খুশি ভ্রষ্টাচারের বিরুদ্ধে যা খুশি করবে আমার একদম পুরো ছাড় দিয়ে দিয়েছি। এটা শোনার পরে তো আমাদের বুক ডুব ডুব করছে। আমাদের এখানে কতগুলো সিবিআইয়ের কেস আছে, ইডি সিবিআইয়ের, তা তো ডজন খানেক আছে। আমার কাছে একটা লিস্ট আমি অনেক কষ্টে খুঁজে টুজে বের করেছি। সেটা হচ্ছে যে ২৭,০০০ স্কুল টিচারদের যে ব্যাপারটা, এই যে ফলস স্কুল টিচার, এইটা নিয়ে তো একাধিক মানে সিবিআইয়ের এটা ৩-৪টে পার্টে সিবিআইয়ের যা মানে জাজ করবে, যেটা অভিজিৎ গাঙ্গুলি দিয়ে গিয়েছিলেন। এছাড়া কয়লা চুরি, গরু চুরি নিয়ে একটা কেস আছে, এতে বিনয় জড়িত। সে তো বিদেশে পালিয়েছে, ভানুয়াতে পালিয়েছে বিনয় মিশ্র। তার দাদা ওসি অশোক মিশ্র, তাকে তো চার্জশিট করা হয়েছে। এবার শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার কাছ থেকে যে মোটা টাকা পাওয়া গেল, এটা নিয়েও একটা সিবিআই অর্ডার ছিল। সিবিআই অর্ডারের পরিপ্রেক্ষিতেই পার্থর বিরুদ্ধে মামলা হয় এবং ধরা পড়ে, অ্যারেস্ট হয়। এর আগে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যার বিরুদ্ধে সিবিআইয়ের মামলা, তারপরে তারা গ্রেপ্তার হয়ে এখন তিহার জেলে। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে যাতে ব্যাপক হিংসা হয়েছিল, সেই ব্যাপারে সিবিআইয়ের তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এই অধিকাংশই হাইকোর্টের নির্দেশ, এবং তাতে প্রায় 9টি মামলা, সিবিআইতে 9টি মামলা দায়ের করেছে, প্রায় 9টি মামলা দায়ের করছে। এটা এই ক্ষেত্রে অনেকের অ্যারেস্ট হয়েছে। সন্দেশখালী রেখাপাত্রের মামলা, যেটা শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্রমাগত মহিলাদের দিয়ে পিঠে বানানো এবং তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা। এছাড়া বকটুইতে যে 10 জনকে পুড়িয়ে মারা হয়েছিল একটা বাড়িতে, ভাদু শেখের মার্ডার কেস। ভাদু শেখের মার্ডার কেসে সিবিআই হয়েছে, আবার ওই ঘটনা 10 জনকে পুড়িয়ে মারা, ওটাও হয়েছে সিবিআই। এছাড়া মানে কংগ্রেসের তপন কাণ্ডুর মার্ডার কেস, যাতে একজন ওসিও পুলিশ জড়িত। এছাড়া লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বিরুদ্ধে মামলা রয়েছে। এই যে মামলাগুলো ইডি এবং সিবিআই মিলিয়ে যদি এছাড়া জোর করে ধরে আর কি, এছাড়াও সুপ্রিম কোর্টের 2টি না 3টি মামলা আছে যে এখানে সিবিআইয়ের নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টে সেটা অ্যাপিলে গেছে, সুপ্রিম কোর্ট এখনও আদেশ দেননি। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যদি সিবিআই এবং ইডি খোলা ছুট পায়, তাহলে দুশ্চিন্তার এক শেষ। যদিও কোর্ট যেভাবে সিবিআই এবং ইডি অফিসারদের সেন্সর করে, ভর্ৎসনা করে বিভিন্ন রকমভাবে, তাতে বোঝা যায় যে তারা বড় কেসে হাত দিচ্ছে না এবং কাউকে বড় লেভেলের কাউকে ওরা জিজ্ঞাসাবাদই করছে না। অনেকে তো অভিযোগ করতে শুরু করেছে যে মোটা টাকা খেয়ে এরা চেপে গেছে, মানে 2-একটা বড় কেসে মোটা টাকা খেয়ে, সেটা কোটি কোটি টাকা,
খেয়ে বসে গেছে, তাদের গায়ে হাত পড়বে না। আর কালো টাকা কালো রাস্তা দিয়ে যাচ্ছে, কে কাকে দেখছে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, যাই হোক। কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন, তার মানে কি, তিনি একটা সংকেত দিয়ে দিলেন ইডি সিবিআইকে যে তোমরা ভ্রষ্টাচারের বিরুদ্ধে কাজ করো। এবার না করলে তারা জানে প্রধানমন্ত্রী কি অ্যাকশন নিতে পারে। এদের চাকরি নিয়ে টানাটানি ভাববে। এতদিন যেভাবে গেছে, ঘুষ ঘাস খেয়ে চেপে গেছে, সেটে গেছে, এবার কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে। এবং সেটা করলে কালীঘাট থেকে মালিঘাট, হ্যাঁ, সব নড়ে যাবে, সব বিরাট নাড়া পড়ে যাবে। আপনারা হয়তো মনে করছেন যে আপনারা এক কথা জানেন না এমন নয়, আবার হঠাৎ করে এটা কেন, মানে দেখতে দেখতে মানে দ্বিতীয় দিনে মোদি যে জোরের সঙ্গে এই কথাটা বললেন, এবং বারবার উনি এবারও বলছেন যে আমি সিট কম পেলেও ভ্রষ্টাচারের বিরুদ্ধে, অর্থাৎ কারাপশনের বিরুদ্ধে আমার মানে কি বলা যাবে, আমার জেহাদ বা আমার যুদ্ধ জারি থাকবে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমার যুদ্ধ জারি থাকবে, করাপশান আমি করতে দেবো না, এবং যারা করাপশান করছে তাদের কাছ থেকে সেই টাকা ফেরত করে আবার যাদের টাকা তাদের ফিরিয়ে দেবো। এই যে কথাটা খুব ভয়ঙ্কর কথাবার্তা, এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। 20 বছরে, লাস্ট 20 ইয়ার্সে, 1963-তে যদিও পুলিশ আইনের আওতাতেই, দিল্লি পুলিশ আইনের আওতায় একটা নতুন সেকশন খোলা হলো, সিবিআই, যে বাছাই করা কিছু অফিসারদের নিয়ে বাছাই করা কিছু বড় কেস তারা ইনভেস্টিগেশন করবে। সেই দক্ষ লোকদের এনে এই সিবিআইয়ের একটা নতুন শাখা, পুলিশের একটা নতুন শাখাকে তৈরি করা হলো, ক্রিমিনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, হ্যাঁ, সিবিআই, ক্রিমিনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নাথিং পুলিশই যা তাই আর কি। যেমন আমাদের পুলিশ থেকে এটা সিআইডি আলাদা একটা শাখা তৈরি করা হয় রাজ্যে, সেই রূপ ওখানে সিবিআই তৈরি করা হলো। এবং 20 বছরেই 68,000 মামলা এরা কিন্তু ইনভেস্টিগেশন করেছে, এবং তার মধ্যে অনেকগুলো মামলা 20 বছর ধরে পেন্ডিং হয়ে আছে। 313টা মামলা তার মধ্যে, মানে বলছে যে 20 বছর ধরে পেন্ডিং আছে, অর্থাৎ তার কোনো রেজাল্ট হয়নি। যাই হোক, মানে প্রধানমন্ত্রীর নতুন করে আবার ইডি সিবিআইকে উৎসাহিত করা বা পুশ করা, এবং তাদের মেসেজ দেওয়া যে তোমরা করাপশনের বিরুদ্ধে অল আউট যাও। আমি সুকুমার দেবনাথ, আপনার মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন, এবং আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন। নমস্কার। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম জানাই, অভিনন্দন জানাই, অশেষ ধন্যবাদ তাদের। নমস্কার, স্নেহ, আশীর্বাদ।